সাধারণত বর্ষা মৌসুমে বাড়ে ডেঙ্গুর প্রবণতা। ফুলের টব, ফ্রিজের পানি, এমনকি জমে থাকা স্বচ্ছ পানিতেও এডিস মশা 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর সামান্য বৃষ্টিতেই বেড়ে যায় এডিস মশার প্রাণশক্তি। এ কারণে বর্ষা মৌসুমে বেড়ে যায় ডেঙ্গু রোগ। যে কোনো জায়গায় এই পানিটা জমলো, ডেঙ্গু বাহিত যে মশাগুলো আছে ওখানে কিন্তু ডিম পারে। তো ডিম পারলে আমাদের যতগুলো মশা হবে সব কিন্তু ডেঙ্গু বাহিত মশাই হবে। ও যদি বৃষ্টির পানির সংস্পর্শে আসে তখন কিন্তু সে তার এই সুকৃত অবস্থা থেকে পরিপূর্ণ অবস্থায় রূপান্তর ঘটাতে পারে। 103 ডিগ্রির বেশি জ্বর, ব্যথাসহ গায়ে লাল রং দেখা দিলে চিকিৎসকের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জ্বরের সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, মোটামুটি রেশ থাকলে আমরা ধরে নিতে পারি এটা ডেঙ্গু। ডেঙ্গু রোগের জন্য স্পেসিফিক কোনো অ্যান্টিবায়োটিক নাই। ফ্রেশ জুস খাইতে পারে, স্যালাইন খাইতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 2000 থেকে 2015 সাল পর্যন্ত 31,602 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এতে মারা যায় 320 জন। এবছর জুন পর্যন্ত আক্রান্ত 294 জনের মধ্যে মারা গেছে 3 জন। আতঙ্কিত না হয়ে এই রোগ মোকাবেলায় সচেতনতার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। হঠাৎ বেশি বৃষ্টি হচ্ছে, সকলেই ডেঙ্গুর ব্যাপারে সচেতন থাকুন। এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানালেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। অগাস্টে বাড়বে, কোনো সন্দেহ নাই। তো আমরা অগাস্টে যাতে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটা নিয়ে কাজ করছি। ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।